আসসালামু আলাইকুম। ফাইনালি 5-6 ঘন্টা বাস জার্নি করার পর আমরা এখন মালয়েশিয়ার পেনাংয়ে চলে আসছি। তো এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে, কারণ সবাই অনেক টায়ার্ড, আমাদের রেস্ট নিতে হবে। তো আমরা এখন রেস্ট নেব, তারপর বের হয়ে যাব বিচের উদ্দেশ্যে। তো অবশেষে আমাদের রেস্ট নেওয়া শেষ করে আমরা দুপুরবেলা বের হয়ে গেছি বিচে যাওয়ার জন্য। এখন আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে বিচে চলে যাব। আর যেহেতু পেনাং বিচের সাইডে অবস্থিত পুরো শহরটাই, সেহেতু আপনি যেই সাইড দিয়েই নিচের দিকে সমুদ্রের দিকে নামবেন সেইখান দিয়ে আপনি বিচ দেখতে পারবেন। তো আমরা এখন আছি যেখানে, এটা হচ্ছে ছোট বিচ। তো আমরা আস্তে আস্তে মেইন পয়েন্টে যাব বিচের। যেতে যেতে কিছু জিনিস ক্যাপচার করলাম, যেমন এখানে দুটো কবুতর ছিল বিচের মাঝখানে, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর বিচের ভিউগুলো কি বলবো, অসাধারণ। যারা মালয়েশিয়া আসবেন অবশ্যই পেনাং শহরটা ঘুরে দেখবেন। এটা হচ্ছে পেনাং বিচের একটা মেইন পয়েন্ট, যেখানে রাতে অনেক অ্যাক্টিভিটিস হয়, ওইটা আপনাদেরকে পরের ভিডিওতে আমি দেখাবো। তো এখন আমি নিজের জন্য কিছু ফটোশ্যুট করব বোটের সাথে। তো ফটোশ্যুট করতে করতে তারপর ছবি তোলা শেষ করে এখন আমি যে জায়গাটায় গিয়েছি, এই জায়গাটা আমার কাছে পার্সোনালি অনেকটাই ভালো লাগছে, কারণ এটার দুই সাইডেই ছিল পানি, আর সামনের দিকে তাকালে পুরোটাই সমুদ্র দেখতে পারতেছিলাম। তো ওইখানে অনেক বাতাসও ছিল, তো ফিলটা অন্যরকম ছিল। তো হাঁটতে হাঁটতে আমার পাটা অনেক গরম হয়ে গেছে, তাই পাটা পানিতে ভিজায় ঠান্ডা করে নিলাম, কারণ আপনারা সবাই জানেন বিচের বালু অনেক গরম থাকে। তো অবশেষে আমাদের দুপুরে বিচের ঘোরা শেষ, দেখা শেষ। আমরা আবার সন্ধ্যাবেলা বিচে ব্যাক করব। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হলে আমাদের রাস্তায় যেতে হবে। তো রাস্তায় গিয়ে দেখে ওইখানে কিছু দোকানপাট ছিল, ওখানে অনেক জিনিসপত্র ছিল, তো ওইগুলাই দেখতেছিলাম। এখন আমরা হোটেলে ব্যাক করব, গিয়ে ফ্রেশ হয়ে সবাই খাওয়া দাওয়া করব। তো পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন দুপুরে আমরা কি খেলাম, এবং পেনাংয়ে সন্ধ্যার পর বিচের ক্লাউডটা কীরকম থাকে, কী কী অ্যাক্টিভিটিসগুলো হয়। তো এই ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।